নবীর সুন্নতে নবীর হাদিসে কোথায় আছে যে পুরুষকে পুরুষের পিছন দিক থেকে সমকামিতার ইচ্ছায় এভাবে জড়িয়ে ধরা হবে? তাহলে সে আমির সাহেব যখন ধর্ম অবমাননা করে তখন তো তার বিরুদ্ধে কেউ কথা বলে না। ধর্ম অবমাননার নামে এই যে গতকালকে শামীম সাহেবকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা। স্বাধীন সোনার বাংলাদেশে পিটানোর কোনো অধিকার কেউ কাউকে দিয়েছে কি? দেয়নি। পিটিয়ে মেরে ফেলার অধিকার তো অনেক পরের কথা। চরমনায়ের হুজুর বলেছিল কোরআন শরীফ হচ্ছে শুভঙ্করের পাখি, তখন আমার ধর্ম অবমাননা হয় না? তিনি হতে পারে কোনো তথাকথিত পীর, তিনি হতে পারে কোনো পাগল, তিনি হতে পারে কোনো প্রতিবন্ধী, তিনি হতে পারে কোনো চোর ডাকাত, যা ইচ্ছা তাই, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলার কোনো অধিকার কারণে কারো। অথচ এই তাওহীদের জনতা নামক একদল উচ্ছৃঙ্খল লোকেরা পিটিয়ে লোকটাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলল। আমরা এমন সন্ত্রাসী চাই না। আপনারা তখন কোথায় ছিলেন যখন চরমনায়ের হুজুর বলেছিল যে কোরআন শরীফ হচ্ছে শুভঙ্করের পাখি, তখন আমার ধর্ম অবমাননা হয় না? কই, তখন চরমনায়ের পীরের গালে তো একটা চরকেও মারল না। আপনারা তখন কোথায় ছিলেন যখন জামাতের আমির আমাদের নবীজির সুন্নত বলে আরেকজন পুরুষের পিছন থেকে জড়িয়ে ধরলো? তখন ধর্ম অবমাননা হয় না? নবীর সুন্নতে নবীর হাদিসে কোথায় আছে যে পুরুষকে পুরুষের পিছন দিক থেকে সমকামিতার ইচ্ছায় এভাবে জড়িয়ে ধরা হবে? কোথাও তো নাই। তাহলে সে আমির সাহেব যখন ধর্ম অবমাননা করে তখন তো তার বিরুদ্ধে কেউ কথা বলে না। আপনারা তখন কোথায় থাকেন, কোথায় ছিলেন বলেন? যে একদল যে বললো যে তাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে জান্নাতে চলে যাবেন, তাতে কি ধর্ম অবমাননা হয় না? ধর্ম অবমাননা শুধু তখনই হয় যখন একজন বাউল, একজন ফকির, একজন পীর কি বলে তখন সেই ধর্ম অবমাননা করে।